অন্য বিপাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। জোরে বলুন, আরে জোরে। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হাজার ঢাল নিয়ে হলো রওয়ানা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেন যাওয়ার জন্য বাবা দুলদুলে চেপে গেল। বিবিকে বলছেন, বিবি রে তোমরা থাকো, সবাই শান্তি হয়ে থাকো, তবে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি। বাবাগণ, মুহররমের 10 তারিখে শুক্রবারের দিনে ইমাম হোসেন বাবাগো পাগড়ি বেনে হচ্ছেন রওয়ানা। বাবাগো দুলদুলের লাগামটা টানছে, কিন্তু দুলদুলিয়া কদম আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? ওই দুলদুলের এক কদম আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? ওই এই জাতের বস্ত্রে ভাগ ঘুর 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 করে পানি আনতে আসছে। দুলদুলের বাবা গো এক কদম আগে বাড়ে না। কেন বাড়ে না? ওই দুলদুলের জোড়া পা 7 বছরের বেটি সাকিনা বাবা জড়িয়ে ধরে আছে। আর বলছে, দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না। বাবা গো 7 বছরের বেটি সাকিনার কতটা বুদ্ধি হবে রে বাবা। সাকিনা জানে যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না, আমার আব্বা যাবে জানি না ঘুরে আসবে কি আসবে না, তার জন্য দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরে আছে। ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাই আব্বা হৃদয় মানে না, এতই করে বুঝাই আব্বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ওই সাকিনা বলছেন, দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে একটা কথা মনে রাখিও বেরাদার, শুনুন বাবা গো, মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। ওই সাকিনা দুলদুলের লাগাম ছাড়েন, কানতে কানতে বলছে, দুলদুল আমার আব্বা জানকে যদি নিয়ে যাও তবে একটা কথা মনে রাখিও, আমি শুয়ে আছি, আমার বুকের ওপরে তুমি পাখানা রেখে যাও। বাবা গো সাকিনা শুয়ে গেছে আর বলছে, দুলদুল রে আমার আব্বাকে যদি নিয়ে যাও আমার বুকের ওপরে পা রেখে যাও। বাবা গো আমিও বাঁচতে চাই না, আমার আব্বা যদি না থাকে তাহলে আমিও বাঁচতে চাই না। 7 বছরের সাকিনা উটের জোড়া পা ধরে কাঁদছে। ইমাম হোসেন লাগাম টানছে, কিন্তু আগে বাড়ে না। ইমাম হোসেন বলে, দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ওই দুলদুল বলছেন, আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন মা ফাতেমার বেটা হোসেনের সঙ্গে কথা বলতে পারি। উটের জবান খানা খুলে গেল। বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আমাকে পানিতে যদি ঝাঁপ দিতে বলেন আমি পানিতে ঝাঁপিয়ে যাব, আগুনে পড়তে বলে আমি আগুনে পড়ে যাব, কিন্তু হুজুর আজকে চলতে বলবেন না। বলল কেন? বললে, হুজুর আপনি চলতে বলছেন কিন্তু আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার 7 বছরের বেটি সাকিনা আমার পা জড়িয়ে ধরে ধরে কাঁদছে আর বলছে আমার আব্বাকে নিয়ে যেও। ইমাম হোসেন
যেমনই বাবা গো তাকিয়ে দেখছেন মা 7 বছরের সাকিনা উটের জোড়া পা ধরে আছে না আর বলছে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যাও না। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল আর 7 বছরের বেটি সাকিনাকে টেনে নিজের বুকে লাগালো। একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে আর বলছে বেটি রে ওরে মা আমাকে খুশি মনে বিদায় দাও। সাকিনা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছে। আব্বা গো আপনাকে যেতে দিব না আব্বা, আপনি যদি চলে যান জানি না আপনি ঘুরে আসবে কি আসবে না। আমার ভাই আলী একবার এলো না, আবুল কাসিম এলো না, আউনো মোহাম্মদ এলো না, আলী আকসগার এলো না। ভাই কি বলে আব্বা গো আপনি যাবেন না, যদি আপনি না আসেন আব্বা আমি কাকে আব্বা বলে ডাকবো। ইমাম হোসেন বলেছিলেন মা তুমি একটা কথা শুনে নাও মা, আমি যতক্ষণ যাব না ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না। বাবা গো বেটিকে বুঝাচ্ছে কিন্তু 7 বছরের বেটি ডুগরে ডুগরে কাঁদছে। আব্বা আপনি চলে যাবেন আব্বা, আপনি যেন না। ইমাম হোসেন ডাকছেন, বহিন জাইনাবকে ডাকছেন, বহিন এই যে নাও সাকিনাকে তুমি দেখভাল করো, যদি আমার কিছু হয়ে যায় আমার বেটি সাকিনাকে কষ্ট দিও। বেটিরা সব থেকে বাবা মাকে বেশি ভালোবাসে। বাবা গো সাকিনা কাঁদতে কাঁদতে খিমার মধ্যে চলে গেল আর ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল। লাগামটা টেনেছেন, যেমনই লাগাম টেনেছেন মা সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো তোরা কে আছিস রে, সবাই তৈরি হয়ে যাও, ইমাম হুসাইন চলে এসেছে, এবার ইমাম হুসাইনকে জিন্দা রাখবো না। ইমাম হুসাইন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা আর মারামারি করিও না, তবে মারামারি করবে ঠিক, তবে মারামারি করার আগে আমি তোমাদের সামনে একটা বক্তব্য দিব। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন বক্তব্য কি দিয়েছেন বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম সেই নবীর নাতি রে। তোমরা কি জানো না যেই নবী মুস্তাফা নামাজ পড়তেছিল আমি নানার পিঠে চেপেছিলাম, 3 বারের জায়গাতে 72 বার তাসবিহ পড়েছিল। আমি হলাম সেই নবীর নাতি রে, কেমন করে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করবে? তোমরা কি জানো না আমার নানা হলো শেষ জামানার নবী। নবী বলেছেন যারা আমার নাতিকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, কেমন করে তোমরা যুদ্ধ করবে? ইমাম হোসেন যখন বক্তব্য দিচ্ছে কিছু কিছু ইয়াজিদের সৈন্যরা তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি, বাবা গো তারা কাঁদতে লাগলো। আর দূর থেকে একজন পাপী একটা কথা বলল, দূর থেকে একটা লোক, যেই লোকটার নাম হচ্ছে সীমার পাপী। সীমার পাপী বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসাইন তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় তুমি যুদ্ধ করো আর নচেত ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলছে দেখো সীমার আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি আজকে এই জন্য তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি কাল হাসরের মাঠে যেন আমার নানার সামনে তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, এই কথা বলতে না পারো তার জন্য তোমাদেরকে বলে দিলাম। তারা বললো যে না তোমার কথা শোনা হবে না। এই কথা যেমনই বলতে নাই বাবা গো কথা বলতে বলতে যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ চলছে মা 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের হাতে ছিল বাবা তরবারি খানা, কলার গাছের মতো জুড়তে আরম্ভ করেছেন বাবা। ডান দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়, আবার বাম দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়।
যুবকেরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। ইমাম হোসেন বলেছিল, ওরে দুশ্মনেরা, ওরে ইয়াজিদের সৈন্যরা, কে মায়ের দুগ্ধ পান করেছিস, একবার আমার মোকাবিলাতে আয়, আমি একটাও জিন্দা রাখবো না। ও যুবকেরা, ইমাম হোসেন তার বাড়িখানা নিয়ে চালিয়ে যাচ্ছেন। বাবা দুলদুলকে বলছে, দুলদুল রে, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ফোরাত নদীতে চলে গেছে। বাবা গো, যদি ইমাম হোসেন চাইতো তবে ফোরাত নদীর পানি পান করে নিত ইসলামকে বাঁচার জন্য। বাবা গো, যেমনই পানি নিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে আলী আসগরের কবরখানা দেখে নিল, আল্লাহ মোহাম্মদের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আলী কি বলে আসগরের কবরখানা দেখে নিল, আব্দুল ওয়াহাবের কবরখানা দেখে নিল। আর বলছেন, পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আল্লাহ মোহাম্মদ শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আমার সব একের পর এক শহীদ হয়ে গেছে। পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিয়েছেন বাবা। বাবা গো, ইমাম হোসেন বলে, দুলদুল রে, আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ও যুবক বন্ধুরা, ওগো সোনা মানিকেরা, ইমাম হোসেন খোদার কসম বাবা এক চুল পানি পান করে না, দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। ওইদিকে হাজার হাজার সৈন্যরা বাবা গো তীর চালাতে আরম্ভ করেছেন। যেমনই তীর চালাচ্ছেন বাবা, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, পেটে লাগে টেনে দেয়, তীরখানা লেগে লেগে গোটা শরীর যেন ঝাঁঝরা হয়ে গেল। একখানা তীর চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে তীর চালিয়েছেন বাবা গো, ওই তীরখানা ঘুরতে ঘুরতে এসে লাগবে তো লাগা, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেল, ইমাম হোসেন যেন বাবা গো দুলদুলে থাকতে পারলেন না, নিচে চলে আসলেন। বাবা গো জমিনে শুয়ে গেছে মা, আর তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গিয়া ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বাবা কি বলে সিনার ওপরে। ইমাম হোসেনের উপরে যখন তিনটা লোক চেপে গেল, ইমাম হোসেন তখন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো তিনজন আমার উপরে চেপে আছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা বাবা গো সিনাতে বসেছিল, ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না, আমি ছাড়া কেউ পারবে না। ইমাম হোসেন বলছে, যখন তুমি চ্যালেঞ্জ করছো তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও। কেন খুলতে বলেছিল? আমার নবী বলেছিল, রে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সিগরে দাগ থাকবে। তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমার সিনাটা একবার খোলো। যেমনই সিনার বুটামটা খুলেছেন বাবা, দেখছেন লম্বা একটা সিগরে দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া কেউ আমার গলা কাটতে পারবে না। তবে যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটার নাম হলো সীমার পাপী। বাবা গো, গলাতে বসেছে, সিনাতে বসেছে, ইমাম হোসেনের গলা কাটতে যাবে। ইমাম হোসেন বলল, ওরে সীমারে একটু দাঁড়িয়ে যাও, তুমি তো আমার গলা কাটবে, তবে একটা কথা বলো, এখন কটা বাজে? তখন ঘড়ি ছিল না যে বাবা ঘড়ি দেখে টাইম বলবে। কানটা খাড়া করো, দেখছেন কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে শুক্রবার। ইমাম হোসেন বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা আমার গলা কাটবে, তবে 5টা মিনিট আমাকে সময় দাও, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে,
আমার মায়ের নামাজ কাজা নেই, আমার বাবার নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই, আমিও আমার সাদা খাতাতে লাল কালের দাগ পড়তে দেব না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। দুশ্মনেরা বলল না, সীমার পাপী বলল না নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন বাবা পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ আল্লাহ গো আজকে যেমন করে হোক নামাজটা আদায় করলাম, আল্লাহ গো আমার নামাজটাকে তুমি কবুল করে নাও। বাবা গো এবার সীমার পাপী তার বাড়ি চালাতে যাবে। বাবা গো এত ধারালা তারওয়ারি যেমনই চালাতে যাবে, কেতাবে লিখছেন বাবা সীমার পাপী শুধু কি বলে আপনার সিনাতে বসেনি, ওই সীমার পাপী নিজের একখানা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলল, সীমা রে তুমি আমার গলাতে পা দিও না, যে গলাতে তুমি পা দিয়েছ এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে, যে গলাতে তুমি আজকে পা দিয়েছো এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার গলা থেকে পা খানা টেনে নাও। সীমার পাপী বাবা গো এবার তার বাড়ি কি বলে ছোরা চালাবে। ইমাম হোসেনের গলাতে ছোরা চালাচ্ছে, কিন্তু বাবা ছোরা চলে না, ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী ভাবল হয়তো আমার ছোরাতে কোনো ধার নেই, ছোরাখানা চালিয়ে দিয়েছেন বাবা, একখানা পাথরের উপরে পড়ে গেল, আর যে পাথরে পড়েছে বাবা ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো সীমার পাপী বলছেন, ওগো মা ফাতেমার বেটা আপনার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলছেন, সীমা রে তুমি যেই জায়গাতে আজকে ছোরা চালাচ্ছ কাল কিয়ামত পর্যন্ত যদি চালাও তবুও তোমার ছোরা কি বলে আমার গলা কাটবে না। বললো কেন? বলে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে। বললো তাহলে কি করব? ইমাম হোসেন বললো এক কাজ করো, তুমি একটু ওপরের দিকে ছোরা চালাও। বাবা গো একটু ওপরের দিকে ছোরা চালিয়েছে, যেমনই চালাতে নাই ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো মাথা একদিকে থাকলো, বডি একদিকে থাকলো, আর গোটা কারবালা রক্তে রক্ত হয়ে গেল। 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে। ইমাম হোসেন বাবা শহীদ হয়ে গেলেন, কিন্তু ইমাম হোসেনের দুলদুল খালি দুলদুল বাবা খিমার দিকে যাচ্ছে। সাকিনা রাস্তা থেকে দেখছেন খালি দুলদুল কেন আসলো, আমার আব্বা কেন আসে না? 7 বছরের সাকিনা যখন দেখছেন দুলদুল কাছাকাছি হলো, দুলদুলের ওপর কেউ নেই, কিন্তু দুলদুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দুলদুলকে দেখে
দেখে সবাই বুঝে গেল ইমাম হোসেন আর জগতে বেঁচে নাই, দুনিয়াটা ছেড়ে চলে গেছে। একদিকে শহর বানু কান্দে, একদিকে হাসান বানু কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে সাকিনা কান্দে। আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগাই না গো আল্লাহ জালিমের জুলুম, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা গো, তবে যখন ইমাম হোসাইন দুনিয়া ছাড়লেন, ইয়াজিদের সৈন্যরা তখন কি করেছিল? মুহররমের 10 তারিখে যারা খিমার মধ্যে সাকিনা, জয়নাল আবেদিন, জাইনাব, উম্মে কুলসুম যারা ছিল বাবা গো, তাদের সঙ্গে তারা অনেক খারাপ ব্যবহার করেছে। ইমাম হোসাইন শহীদ হলো, ইয়াজিদের সৈন্যরা বাবা গো তাদেরকে জাইনাবের কানের দুল, সাকিনার নাকের